আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শিক্ষক দিবসের আগাম শুভেচ্ছা। আমি এই মুহূর্তে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে শিক্ষক দিবসের একটি অতি সহজ সরল বক্তৃতা। এই বক্তৃতাটি তোমরা ছোট বড় উভয়ই স্কুল, টিউশন, কোচিং সেন্টার, কলেজ, অফিস সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো। এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ব্যবহার করতে পারেন। তবে সরাসরি আসা যাক বক্তৃতাটির দিকে। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, আমার সহপাঠীবৃন্দ ও আমার ভাই বোনেদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। শিক্ষক দিবসে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজ 5ই সেপ্টেম্বর সকলে আমরা একত্রিত হয়েছি শিক্ষক দিবস অতি শ্রদ্ধার সঙ্গে উদযাপন করার জন্য। বক্তৃতা শুরু করার আগে আমি আমার শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক ধন্যবাদ ও প্রণাম জানাই। আমি আমার সমস্ত শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের শেখানোর জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং প্রতিদিন নতুন জিনিস শিখতে সাহায্য করেছেন। এগুলি কেবল বইয়ের মাধ্যমে নয়, শিক্ষকরা আমাদের শিখিয়েছেন কিভাবে আমাদের ভয় এবং ব্যর্থতা কাটিয়ে উঠতে হয়, আত্মবিশ্বাস অর্জন করতে হয়। আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস পালিত হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তিনি একজন মহান পণ্ডিত, একজন আদর্শ শিক্ষক এবং একজন ভারতরত্ন প্রাপক ছিলেন। তিনি 1888 সালের 5ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর তার কিছু বন্ধু ও তার কিছু ছাত্র রাধাকৃষ্ণকে জন্মদিন উদযাপনের জন্য তার কাছে গিয়েছিলেন। এর উত্তরে তিনি বলেছিলেন যে এই নির্দিষ্ট তারিখে তার জন্মদিন উদযাপন করার পরিবর্তে 5ই সেপ্টেম্বর সারা ভারতে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হোক। তারপর আমাদের প্রিয় শিক্ষকদের সম্মান জানানোর জন্য প্রতি বছর 5ই সেপ্টেম্বর পালিত হয় শিক্ষক দিবস, যারা আমাদের একটি উন্নত ভবিষ্যতের জন্য লালন পালন করেন এবং প্রস্তুত করেন। শিক্ষক ছাড়া আমরা শিক্ষা অর্জন করতে পারি না। আমরা আমাদের জীবনে যতই বড় এবং সফল হই না কেন, আমাদের কখনোই শিক্ষককে ভুলে যাওয়া উচিত নয়। একজন শিক্ষক সর্বদা গাছের মতো তার সমস্ত ছাত্রদের উপর জ্ঞানের ছায়া বজায় রাখেন। শিক্ষক আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া একটা সুন্দর সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনা করা যায় না। তাই তো শিক্ষককে সমাজের মেরুদণ্ড বলা হয়। প্রতি বছর সেপ্টেম্বর মাসের 5ম দিনে আমরা সকলে অতি শ্রদ্ধার সহিত শিক্ষক দিবস উদযাপন করি। শুধু এই নয়, আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন মহান শিক্ষক ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। ওনাকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। শিক্ষকরা হলেন আমাদের সমাজের মূল স্তম্ভ। ছাত্রদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম। আরও বলা হয় শিক্ষকরা পিতামাতার থেকেও বড়, কারণ পিতামাতা আমাদের জন্ম দিয়েছেন, ভরণ পোষণ করেছেন। কিন্তু একজন শিক্ষক, সফল মানুষের পেছনে একজন শিক্ষকের যে ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষককে যে শুধু পড়ানোর ক্ষেত্রেই হতে হবে তা নয়, তিনি একজন ছাত্রকে জীবনের পথে চলার পরামর্শ দেবেন, ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিকে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি শুধু তাকে সফল নয়, ভালো মানুষ হতে শেখাবেন। তাই আমাদের উচিত সবসময় তাদের সম্মান ও ভালোবাসা দেওয়া। তারা ক্রমশ প্রচেষ্টার দ্বারা আমাদের শিক্ষিত করে তোলেন। তাদের অনুপ্রেরণার জন্য আমরা জীবনের সফলতা অর্জন করতে পারি। শিক্ষক শিক্ষিকা হলেন একজন ভালো বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। তিনি তরুণ মনের মধ্যে আশা জাগিয়ে তোলেন, আমাদের দিক নির্দেশনা দেন এবং আমাদের স্বপ্ন দেখাতে উৎসাহ করেন। এই সত্যটি যে স্বীকৃতি দেওয়ার জন্য এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য শিক্ষক দিবসের মতো আর কোনো ভালো সময় নেই। তাই শিক্ষকের এই বিশেষ দিনে শুধুই আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নয়, বিশ্বের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমরা বিনম্র প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে ক্ষমা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ প্রিয় বন্ধুরা।